দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসাবে নির্বাচিত নোয়াখালীর ৩ সহোদরকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। বুধবার ২৪শে ডিসেম্বর রাতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ৩ ভাই হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা গোলাম মর্তুজা এবং জহিরুল ইসলাম। এর মধ্যে ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া আন্তর্জাতিক পরিসরে গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন। আপনাদের ইয়াং জেনারেশনের জন্য আমার যুক্তির প্রথম যে জিনিসটা সেটা হলো যে কিপ কানেকশন উইথ আল্লাহ। যদি আমরা আল্লাহর সাথে কানেকশন রাখতে পারি, একদম পরিষ্কার ক্লিন থাকতে পারি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, যা চাই তাই পাই। আমার মাও আমাকে একটা কথা বলে যে, বাবা অন্যকে বলে যে তোমরা এরকম করতেছো কেন, আমার বড় পোলা তো দেখি যা চাই তাই পায়। তাহলে দেখুন এখান থেকে অনেকেই বলে যে তোমরা এই গ্রামের ছেলে এসে তো কোনো পলিটিক্যাল লিডার না, বাংলাদেশে কোনো বড় নেতা না, বা অন্য করতে না। সে সিঙ্গাপুর সরকার তাকে একমাত্র বাংলাদেশি, তাকে সিঙ্গাপুর সরকার রাষ্ট্রীয় অতিথি করেছে। একমাত্র বাংলাদেশি সারা পৃথিবীর মধ্যে তার সময়কার ইয়াংগেস্ট ক্যাপ্টেন, একমাত্র ছেলে যাকে সিঙ্গাপুরে ক্যাপ্টেন পরীক্ষা দেওয়ার সময় প্রথম স্থান অধিকার করেছে, যে আবার ইউনাইটেড নেশনে যায় কথা বলে, যে অক্সফোর্ডে যায় বক্তব্য দেয়। তো যারা এখন সিআইপি হয়, তো যাই ধরে, তো আপনার প্রথম শর্ত হলো যে কানেকশন কার সাথে করতে হবে। জানা গিয়েছে জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে এই ৩ সহোদর আজ সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। তারা তাদের প্রয়াত বাবা ডাক্তার মোস্তফা ও মা হাজরা বেগমের নামে প্রতিষ্ঠিত ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও বিদেশে শিক্ষা বিস্তার, অসহায় মানুষের চিকিৎসা সেবা, গৃহহীন সহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় তাদের মানব কল্যাণমূলক কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে। আমরা বাংলাদেশে কোটিপতি হই নাই, মানে নাম্বার 1 কোটিপতি, নাম্বার 2 কোটিপতি, নাম্বার 3 ওই ক্যাটাগরিতে আমরা সিআইপি হই নাই। আমরা সিআইপি হয়েছি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হয়েছি এই বাংলাদেশে কন্ট্রিবিউশন করার জন্য। তার মানে এই 9 নম্বর দেওটি ইউনিয়নের সন্তান, এই দেওটির সন্তান হয়ে পুরো বাংলাদেশকে কন্ট্রিবিউশন করার জন্য আমরা সিআইপি হয়েছি। এই মর্যাদা কি আমাদের প্রাপ্য না আপনাদের প্রাপ্য? আপনাদের সবার। এই পরিবারের ৩ ভাইয়ের একই সঙ্গে সিআইপি সম্মাননা অর্জনে উচ্ছ্বাসিত এলাকাবাসী। সবচেয়ে ভালো লেগেছে আজকে যে আমাদের তরুণ সমাজ যেভাবে ইউনাইটেড, আমি আমার ৪৭ বছর চলে আমি এরকম ভাবে তরুণ সমাজকে এত ঐক্যবদ্ধ দেখি নাই। ধন্যবাদ আমাদের ইউনিয়নের তরুণ সমাজ যে ঐক্যবদ্ধ, তাহলে আমরা সবাই মিলে একটা নতুন সমাজ বিনির্মাণ করবো ইনশাল্লাহ। রাজি আছি না? সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ সেবা ও মানবিক কর্মকাণ্ডে ৩ সহোদর অবদান এখন স্থানীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। সারা বাংলাদেশে যে ৩টি নাম, একই পরিবারের ৩টি সন্তান, যেটা গত ৫৫ বছর বাংলাদেশের ইতিহাসে আর কোনো পরিবারের সন্তান ৩ জন সিআইপি হয়েছে কিনা আপনারা কি জানেন? তবে আমি জানি না। একই পরিবারের ৩ জন সিআইপি মর্যাদা পাওয়া, এটি আমরা কখনো শুনিনি। এই ৩ জন আমাদের সমাজের রত্ন, সুতরাং তাদেরকে মূল্যায়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাদের অর্জন নতুন প্রজন্মকে মানব কল্যাণ ও সমাজসেবায় অনুপ্রাণিত করবে। দেওটি বাজার স্পোর্টিং ক্লাব ও বাণীপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব যৌথভাবে সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে ৩ সহোদর তাদের জীবন সংগ্রাম ও মানবিক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজনকারী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।